আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। ইউনাইট টিভির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আমার আলোচনা শুরু করছি। আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় ইফতারকারীকে ইফতার করানোর, সিয়াম পালনকারীকে ইফতার করানোর ফজিলত। সম্মানিত উপস্থিতি, আমরা মুসলিম, আমরা রমজান মাস আসলে রমজানের সিয়াম পালন করি। রমজান আল্লাহর একটি গুরুত্বপূর্ণ মাহাত্ম্যপূর্ণ মাস, যে রমজানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন, যে রমজানের মধ্যে গুরুত্বপূর্ণ রাত রয়েছে। সেই রমজানে যারা দিনের বেলা সিয়াম পালন করে এবং সন্ধ্যাবেলা ইফতার করে, এই যারা আমরা ইফতার করি, যদি কোনো ব্যক্তি কোনো সায়েমকে ইফতার করায়, মানে রোজার শেষে যখন সে খাবে, মানে আল্লাহর ডাকে সাড়া দিয়ে রোজাকে ভঙ্গ করবে, ইফতার করবে, তো ইফতার করালে আপনার আমার কি ফজিলত রয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান ফাত্তারা সাইমান, যে ব্যক্তি সিয়াম পালনকারীকে ইফতার করাবে, ওই ব্যক্তির আমলনামায় অনুরূপ ভাবে সিয়ামের সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। তার মানে আমরা বুঝতে পারলাম, যদি আমি সিয়াম পালন করি অথবা অপর ব্যক্তি সিয়াম পালন করে, ওই ব্যক্তিকে আমি যদি ইফতার করাই, ইফতার করানোর কারণে ওই ব্যক্তি সিয়াম পালন করে যেই সওয়াব পেয়েছে, নেকি পেয়েছে, ওই নেকিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি যে তাকে সিয়ামের ইফতার করালাম এই জন্য আমার আমলনামায় লিখবে। অতএব আসুন এই রমজানকে কেন্দ্র করে আমরা গরিব দুঃখী অসহায় মানুষ সহ বিভিন্ন মানুষকে ইফতার করানোর চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।